সব পিঠের মধ্যে আমার এই দুধ পুলিটা খেতে বেশ ভালো লাগে। তখন বাজে রাত্রি 11:30 নাগাদ। তো ভাবলাম চলো একটু দুধ পুলি বানানো যাক, সামনেই পৌষ পার্বণ, তো সেই উপলক্ষে তো বানিয়েছিলাম বাড়িতে 2-3 দিন আগে থেকে। কেন পৌষ পার্বণে আমাদের না ঠিক পার্বণে পিঠে বানানো হয় না, আর আমি যবে থেকে পিঠে বানানো শিখেছি মাঝে সাঝেই বানিয়ে খাই। যাই হোক, এখানে পিঠে পুলিটা বানানোর জন্য 1.5 কাপ মতন চালের গুঁড়ো নিয়েছি। কেনা চালের গুঁড়োটাই আমি কিন্তু পিঠে পুলিতে ইউজ করি। এর আগে কিন্তু গুঁড়ো চালের গুঁড়ি দিয়ে পাটিসাপটা রেসিপি আছে, সেটা গিয়ে তোমরা চেক করে নিতে পারো। আর এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে জলটা একটু গরম করে নিয়েছিলাম, সেই জলটা দিয়ে অল্প অল্প করে ডোটা আমি মেখে নিচ্ছি। যেরকম আমরা আটা মাখি না, সেরকমভাবে মাখতে হবে। আর ভালো করে থেসে থেসে মাখবেন, তাহলে কিন্তু পিঠেপুলিগুলো বেশ নরম তুলতুলে হবে। আর এখানে 1.5 কাপ পরিমাণ জল লেগেছিলো, আর জলটা অবশ্যই একটু গরম ইউজ করবেন, তাহলে বেশ নরম লাগে পিঠেপুলিগুলো খেতে। সেদ্ধ পিঠের থেকে এই দুধ পুলিটা বানাতে আমার বেশ ইজি লাগে, আর এটা বানানোটা খুব চটজলদি হয়ে যায়। সেদ্ধ পিঠেটার মধ্যে আমার নারকেলের পিঠেটা বেশ ভালো লাগে তরকারির থেকেও। তোমাদের কার কার ভালো লাগে এই সেদ্ধ পিঠের মধ্যে নারকেলটা জানিও। এটা পুরো যেমন ভাপা পিঠা বানায় সেরকম, যে সেটা দুধের মধ্যে দিয়ে বানাতে আর কিছুই না। যা খুব ভালো করে চালের গুঁড়িটা মাখা হয়ে গেছে, ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর ততক্ষণ আমি না ভেতর পুরটা বানাচ্ছি, নারকেল দিয়ে বানাচ্ছি। খুব একটা হাবিজাবি নয়, পুরো সিম্পলের মধ্যে বানিয়েছিলাম। নারকেলটাকে দিয়ে এর মধ্যে 1/2 কাপ চিনি দিয়েছিলাম, যত নারকেল তার হাফ চিনি দিয়েছিলাম। চিনিটা মোটা দানার ছিল। দিয়ে খুব ভালো করে না মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবং আস্তে আস্তে এটা খুব সুন্দরভাবে একটু রান্না করতে হবে, যতক্ষণ একটু চ্যাটচ্যাটে একটা ব্যাপার আসছে। আস্তে আস্তে দেখবেন এটা কালারটা চেঞ্জ হচ্ছে, আর খুব একটা চিটচিটে ভাব আসছে। যখন চামচ দিয়ে নাড়বে না, তখন একটু চিটচিটে ভাবটা দেখবেন বোঝাই যাবে। তখনই এটা গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, কারণ এটা একটু ঠান্ডা যাওয়ার পর আরও শক্ত হয়ে যায়। ব্যাস, এই পুরটা তো আমার ডান। আর এটা মিনিমাম 10-15 মিনিট মতো লেগেছিলো একবারে মিডিয়াম ফ্লেমে আমার পুরটা তৈরি করতে। এবারে ছোটো ছোটো লিচি কেটে আর দুধ পুলির ভিতরে মানে পুরটা দিয়ে পিঠে পুলিগুলো তৈরি করার পালা। আর খুব ছোট্ট ছোট্ট না দুধ পুলির পিঠেগুলো বানাবেন, তাহলে খেতে বেশ সুন্দর। মানে এই 1 আঙুল, মানে আঙুলের সাইজ যতটা অতটুকু। দেখবেন আমি কত ছোটো বানাচ্ছি, এদিকে খেতেও ভালো লাগবে আর দেখতে বেশ সুন্দর লাগে। আর দেখুন কীভাবে আমি মুড়ছি, সেটার স্কিন একটু খেয়াল করুন। আর খুব ইজি, যে কেউ কিন্তু খুব সহজে বানাতে পারবেন ভিডিওটা যদি ঠিকঠাকভাবে ফলো করেন। আর ডোটা খুব ভালো করে কিন্তু গরম জল দিয়ে থেসে থেসে মাখতে হবে, তাহলে কিন্তু পিঠেপুলিগুলো একদম নরম হবে, নইলে কিন্তু শক্ত হয়ে যায়। অনেকেই পিঠে ওই জন্য খেতে চান না। আর হাত দিয়ে একটু পাকিয়ে নেবেন, দেখবেন শেপটা খুব সুন্দর লাগছে। এইভাবে প্রত্যেকটা পিঠে আমি বানিয়ে নিয়েছি। ওদিকে দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছিলাম, 1/2 লিটার দুধ নিয়েছিলাম। আর কতগুলো পিঠেপুলি হয়েছে দেখতেই পাচ্ছেন। 1/2 লিটার দুধের মধ্যে আরও 1/2 কাপ মতন জল মিশিয়ে নিয়েছিলাম, কারণ দুধটা ফুটতে ফুটতে অলমোস্ট ঘন হয়েই যাবে। আর ফ্লেভারের জন্য এখানে এলাচ দিয়েছি, কেউ চাইলে কিন্তু তেজপাতাও দিতে পারেন। তেজপাতাটা আমার ফ্লেভার ভালো না লাগার জন্য দিইনি। দুধটা ফুটে উঠলে একে একে দিয়ে দিয়েছিলাম পিঠেপুলিগুলো। আর ছোটো ছোটো হওয়ার কারণে বেশ কড়াইয়ের মধ্যে ধরেও গিয়েছিল। আর এটা বানাতে সবথেকে সুবিধা লাগে একবার লো ফ্লেমে বেশ খানিকক্ষণের জন্য রান্না করলেই কিন্তু হয়ে যায়। 20 মিনিট পর ঢাকনাটা খুলে আমি চিনিটা মিশিয়ে দিলাম। একবারেই কিন্তু প্রথমে চিনিটা মেশাবেন না, প্রথমে 20 মিনিট লো ফ্লেমে রান্না করবেন, তারপরে কিন্তু চিনি মিশিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমারটা কেমন নিচে একটু পিঠেগুলো বসে গেছিলো, যাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি আরও 10-15 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছিলাম। আর এত সুন্দরভাবে দুধটা ঘন হয়ে এসেছিলো, আর পিঠেগুলো বেশ সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিলো, খুব নরম হয়েছিল খেতে। ব্যাস, আপনাদের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আমার কিন্তু পিঠেপুলিগুলো রেডি। আর এটা বাসি খেতে আমার ভীষণ ভালো লাগে পিঠেপুলি। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। আর রেসিপিগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও নিত্য নতুন কিন্তু পিঠের রেসিপি আমি নিয়ে আসছি।